খিদে তো সহ্য করতে পারতেছি না। হ্যাঁ? কই গো, তোমাদের কি রান্না বাড়া শেষ হয়েছে? আমার কিন্তু খিদেই পেটে সিল মারা শুরু করছে। ওই যে শুরু করে দিছে পেডুল্লে বেড়া, দিনক্ষণ কিচ্ছু বোঝে না, রান্ধন একটু দেরি হইলেই হইছে। কই গো, খাওয়ান হইছে? খাওয়া ছাড়া কিচ্ছুই বোঝে না পেডুল্লে বেড়া। বাদ দাও তোমা, আব্বা যে এরকম তুমি জানো না? খাওয়া খাওয়া হইসই করে লাভ আছে। আচ্ছা হইসই করুম না তো কি করুম ক? একটা যে ধামড়ি মাইয়া আছে বাড়িতে, ওর কোনো আক্কেল জ্ঞান আছে? সারাদিন ড্যাং ড্যাং করে বাড়াইতেছে, বাড়ির কোন দিক কি হয় এর কোনো তো খবর নাই। কোথায় মায়ের একটু কাজে সহযোগিতা করবে এইটা তোর চিন্তাই নাই। এই যে তুই আইসিস 2 দিনের জন্য বেড়াইতে, দেখ কোথায় ঘুরবি ফিরবি তা না, বয়ে পড়ছিস আমার লগে কাম করতে। থাক মা, বাদ দাও। তোমার জামাই হুনলে আবার পরে আমার এইগুলো লইয়া ফোটা দিবে। ভালো করে পানি দাও। দুলা ভাই আগে সাবান। আরে বাবা, পানি আগে দিতে হয়, এরপর সাবান ধরতে হয়। সব ভুলে গেছো নাকি? হ্যাঁ, বড় হইছো। দুলা ভাই হ্যাঁ। আপনারে দেখলে আমি সব ভুলে যাই। কেন বলো? দুষ্টামি কম, এখন খিদে লাগছে, এখন খাইতে হইব। দুষ্টামি কম, পরে দুষ্টামি হবে। আপনি আমার একটা মাত্র দুলা ভাই, আপনার লগে দুষ্টুমি না করলে কার লগে করুন? দাও পানি দাও, পানি দাও। বাবা রে, পানি দাও তো বাবা। এই যে দেখ কেমন করে, সব শুন দুষ্টুমি। কি দুষ্টুমি করলে কি হয়? এই পানি দাও, আমি কিন্তু গোসল করে আসি, বিচার গেলে কিন্তু খবর আছে, আমি গোসল করতে পারবো না। তো একবার গোসল করছেন তো কি হইছে? এখন আবার আমার লগে গোসল। আরে বাবা দেও তো, তোমার লোক পরে গোসল করবো না, দাও। দুলা ভাই পানি কি ঠান্ডা? ঠিক আছে। আচ্ছা মা, তোমার মাইয়ার কি কোনোদিন আক্কল জ্ঞান হইব না? তুই জামাইর একটু বুঝাইতে পারস না? ওরে যেন একটু লাই কম দেয়। আর কইও না, ওইটা হইছে আরেকটা বদমাইশ শয়তান কোনহানকার। কিছু কইলেই কইব একটাই তো হালি, আমার বিয়া হইলে তো চললাই যাইবো। হোর বাড়ি আইয়া যদি হালির লগে একটু মজা না করি তাইলে আর কি হইলো? ঠিকই তো কইছে, বাদ দে তুই সব। ঠান্ডা লাগে কি? ঠান্ডা লাগে খালি দুষ্টামি খালি। আরে আমি একটা মাত্র খালি, আমি দুষ্টামি না করলে কে করবে? হাতটা কি করে, হাতটা কি করে। ভিজে গেছে দুলা ভাই, তোয়াইলা দুলা ভাই, তোয়াইলা, আমিও তো ভিজে গেছি। ঘটনা কি? ফোন নম্বর অফ কেন? আমার একটু তো তোমার ভাতটা দে, তুমি চিংড়ি মাছ খাইছো না? আমার রান্নাটা কিন্তু ভালো জাম্মা। না বাবা, কি করেন? মাথা মাথা দিয়েছেন, আবার দেন, আবার দেন। না বাবা, তুমি খাও, আমি নিজে নিয়ে খাইতে পারো। নিজে নিলে তো যা খুশি তাই নিতে পারবা। হায় রে পেডুল্লা বেডা। কইছি কি, খাওয়ানোর কথাই চিন্তা না করে নিজের শরীরের কথাও চিন্তা করো। আহা থাক তো মা, কিছু কইও না আব্বারে। আব্বা তুমি খাও। আপা তুই কিন্তু জানোস না, আব্বারে ডাক্তার কইছে মাইপা মাইপা খাইতে। আর একদিন খাইলে কিচ্ছু হইব না। আব্বা খান তো, একদিন খাও, কিচ্ছু হইব না। আব্বা খাইয়া ব্যায়াম করবেন, দেখুন সব খাবার মনে করেন যে ব্যানিশ হয়ে যাবো গা।
আব্বা তুমি এনে কি করো এমনি ধাক্কা দে পড়ে যাইব না আব্বা কি হয়েছে তোমার কিছু হয় নাই। কিছু না হলে চলো আব্বা ঘুরতে যাই, আমি আর আপা ঘুরতে যাইতেছিলাম। তোর মাথায় বুদ্ধি শুদ্ধি কোনোদিন হইব না জাতি ওরে নিয়ে ঘুরতে যা, আমি এনেই থাকবো। তোমার কি হয়েছে মন খারাপ কেন চলো বাড়ি যাই মন খারাপ হবো না? তোর মা আমারে উঠতে বসতে যখনই সময় পাই তখনই খালি পেট উঠলে বেটা পেট উঠলে। দেখছো ও হাসতেছে। আজকে দুপুরে জামাইয়ের সাথে আমি খাইতে বইছি, তোর মার কি জামাইয়ের সামনে কোনো জ্ঞান কাণ্ড নেই, কয়ে ফেললো যে পেট উঠলে বেটা, জামাই ফুক করে আইসি দিল। আমার মান সম্মান লাগে না? আব্বা তোমার জামাই তো এইসব মনে রাখে না, ও কিছুই মনে করে নাই, চলো বাড়ি যাই। না আমি যাবো। আব্বা দুলাভাই তো আমাকে ঘরের মানুষ, দুলাভাই কিছু মনে করবে না, আর আমিও কিছু মনে করি নাই। আর তাছাড়া মা তো তোমার মিশা কথা কয় নাই, তুমি তো এমনি পেডুল্লা চাঁদনি দেখছিস তোর মার মতো হচ্ছে ঠোঁট কাটা। আমি ওর বাপ হই, হ্যাঁ আমারে আব্বাটাকে বাদ দিয়ে খালি কথার কথা পেডুল্লা পেডুল্লা করে। এই পেটুলা বেটা কস কেন? আমার আব্বার কি এমন পেট? আমার দাদার এত বড় পেট আছিল, হ্যাঁ। এটা মিয়া বংশের ঐতিহ্য। আমার দাদা এক বসায় 3 কেজি চাইলের ভাত একবারে খায়।